আহা, রোদ্দুর দেখেই তো মনটা ভরে গেল, সেই লেভেলের। আজকে এই মন ভরার দিন শেষ হতে আসছে, রোদ্দুর দেখে আর মন ভরবে না, যে লেভেলের গরম পড়বে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও এখন ভালো আছি। রিম্পার তো কাল রাত্রিরে প্রচুর মাইগ্রেনের পেন হচ্ছিল, ঠিক করে ঘুমাতেও পারিনি। এখন ব্যথা আছে, তবু একটু কম আছে। আর আজকে রোববার, রিম্পার দোকান বন্ধ থাকে, কিন্তু হলদিয়া থেকে আরেকটা দূর থেকে দুটো কাস্টমার এসে গেছে। তাই বললাম ঠিক আছে, আপনারা দাঁড়ান দোকানের সামনে, আমি আর রিম্পা গিয়ে প্রোডাক্ট দিয়ে দেবো। আর আজকে তো যেহেতু রোববার, শুক্লা ছুটি, শুক্লা আসবে না, আমরা যেন এদিকে সামলে তারপর আমি আবার ফিরে আমার দোকানে আসবো। চলো এখন যাওয়া যাক। আজকে এত রোদ, প্রতিদিন আমরা রোদ চাই, আজ আর রোদে তাকাতে পারছি না, এমন অবস্থা। ঘড়িতে বাজে 12:53। সকালবেলা থেকেই চাপ ছিল দোকানে, এখনো কাস্টমাররা রয়েছেন, কমপ্লিট হচ্ছে, মানে আমার মাল দেখানো হয়ে গেছে, আবার কুর্তি ভাজ টাজ করছে, তারপর বিলিং হবে। সকাল থেকে তো চা খেয়েও আসা হয়নি, মানে মাথা ছিঁড়ে যাচ্ছিল কাল থেকে যন্ত্রণায়। কালকে রাতে আমি ডিনারও করিনি, তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই জন্য এই যে একটু চায়ের জল বসালাম, একটু চা বিস্কুট খাবো। আর আমাদের দোকানে একজন দিদি এসছে, তার একটা ছোট্ট কুচকে সদস্য এসছে, তার জন্য এই যে গরম জল হবে, বাটি দিয়ে গেছে আমাকে। কিরে কিরে চলো বিরিয়ানি খেতে দিলে। হ্যাঁ, বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আজ রবিবারও আমাদের শান্তি নেই, বাট এই শান্তি আমরা চাইও না। এরকমই সারা জীবন অশান্তিতে থাকতে চাই, রবিবারও যাতে ভিড় থাকে কাউন্টার, তাই তো এটাতেই আমরা খুশি, মানে ব্যবসাদাররা মনে হয় এটাতেই খুশি। তখন গেলাম কটা, 11:30 এসছি, এখন 3:15-20 হবে, তার মধ্যে আমাদের কাজকর্ম কমপ্লিট। রবিবার আমাদের এমনি বন্ধ থাকে, দূর থেকে লোকজন এসে গেছিল বলে। ইয়ে থেকে হলদিয়া থেকে একজন এসেছিল, জয়নগর থেকে দুজনই ছিলাম। বেলা তো হয়ে গেছে, বাড়িতে এসছি, তার আগে এক রাউন্ড বসেছি, এখন হচ্ছে অল্প খুচখুচ খেতে, তারপরে খাবো ভাত। লুচি পনির ছিল, সঙ্গে একটু বৌদি মাংস করেছে, মাংস দিয়ে ও বাজার জমে গেল। অল্প করে ভাত খেয়ে নেবো এরপর, ঠিক আছে। বসে বসে ইন্ডিয়ার খেলা দেখছি, আর রিম্পা গেছে নিচে, একেবারে সে লুচি খেতে বসেছিলাম, ওই থালা নিয়ে বসে আছি। নিচে ভাতও হয়ে গেছে, একদম গরম গরম ভাত আর চিংড়ি মাছ, সঙ্গে এখানে চিকেন আছে, ওই দিয়ে আজকে লাঞ্চটা সারবো। এই যে এসে গেছে চিংড়ি, অল্প একটু চিংড়ি দিয়ে তারপর চিকেন। চিংড়ি মাছ অনেক ছিল। ওই আমাদের মানে আমার যে দিয়ার বোনের বিয়ে হলো, বিয়ের খাওয়া দাওয়া বদ্দা পাঠিয়ে দিয়েছিল, চিংড়ি মাছ, চিকেন চাপ টাপ সব পাঠিয়ে দিয়েছিল। সেই চিংড়ি মাছ একটা খাচ্ছি, কেন বলো তো, বেশি খাবো না, বাইরে আবার যাবো তো, ওই জন্য চিকেনও আছে যেহেতু, মানে একটাই চিংড়ি মাছ। চিকেনটা বৌদি বানিয়েছে, দিদি আর আজকে চিকেন কষাটা বানিয়েছে। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। আমরা দুপুরবেলা, মানে বিকালবেলার দিকে খাওয়া দাওয়া, দুপুরই বলবো, আজকে দুপুরেই খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটুখানি দুজন মিলে মুভি দেখছিলাম, পরপর দুটো মুভি দেখলাম। একটা দেখলাম রজনীদা জেলার, আর একটা কি দেখলাম, হ্যাঁ কিং অফ কোটা। এখনো চলছে, কন্টিনিউ চলছে। আমাদের না দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরে চিংড়ি মাছ চিকেন খেয়ে আর মাটন বিরিয়ানি খেতে যেতে ইচ্ছা করলো না। আর সত্যি কথা বলতে একদম একদম বাস্তব কথা বলছি, এখন সোম থেকে শনি, এমনকি রোববার দুপুর অব্দি যা খাটাখাটনি যায় আমাদের, রোববার বিকেলে আর কোথাও বেরোতেই ইচ্ছে করে না। তোমাকে এখন আমি কর্ন বানিয়ে কর্ন বানিয়ে। যাই হোক, আজ রোববার বাবা বাড়িতে আছে, তাই বাবা বলে একটু চা কর ভালো করে, তাই এখন আমার এটা সেদিন চা করবো। তোমার পিকনিকের দিন চর্বির বড়া ভাজতে গিয়ে এখানে এখন রক্ত বেরোচ্ছে। বাবা রে, তেল ছিটকে লেগেছিল, ওই চর্বির বড়া ভাজতে গিয়ে ফেটেছে, ছিটকে লেগেছিল। এখন জামার ভিতর দিয়ে লেগে এতটা তেলটা ছিটকে এসছে, জামার ভেতর দিয়ে লেগেছে, তাতেই এরকম ফোসকা পড়ে গেছে। যদি এমনি হতো কি হতো, সেটাই তো ভাবছিলাম, চোখে মুখে ছিটকায়নি, আমার ভাগ্য ভালো। আমি হচ্ছে ওইটা বানাচ্ছি, যেটা হচ্ছে তোমার বারবিকিউ নেশনে বা ABS এ তোমার দেয় না, যেটা তোমার কর্ন, ওটা কি বলে, কর্ন চাট। এই যে কর্ন নিয়ে নিয়েছি, এটা বানাবো। ওরা মনে হয় বেসনে চুবিয়ে ভাজে, কিন্তু আমার বীরভূমের বুদ্ধদা একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে, জাস্ট বেসন আর চালের গুঁড়োটা মিশিয়ে ওর মধ্যে দিয়ে ছড়িয়ে, তার আমি দেখো যখন করবো তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে করছি। বেসন দিলাম ফার্স্টে, এদিকে চা রেডি, এটা আমার আর রিম্পার দুজন মিলে নিয়ে নেবো, এটা মা আর বাবার। আর এখানে দেখো বানিয়েছি হচ্ছে বেসন, চালের গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, জাস্ট ফ্রাই হওয়ার পর দেখো চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে জাস্ট ধোয়া কর্নগুলো নিয়ে এখানে জাস্ট একটু মিশিয়ে নিয়েছি, ব্যাস। চা, আমার চা খাচ্ছি, বউয়ের রাগ ভাঙানোর জন্য বউয়ের ফেভারিট আইটেম বানাচ্ছে। দাদা বৌদির বিরিয়ানি না, একটু কর্ন চাটই সই,
এই দেখো বউয়ের রাগ ভাঙানোর জন্য কর্ন চাট একদম রেডি। হ্যাঁ, এই তো সেই গরমকালের মতো রোদ্দুরটা শুরু হয়ে গেছে। রিংটা খুলে না চোখটা ধাঁধিয়ে গেল, তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর দেবে এবছর গরমে, পুরো একদম কি বলবো ভাজা ভাজা করে দেবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। উঠেছি অনেকক্ষণই, আর এসছিল যে তোমার ঘরটার মুছে দিদি এসেছিল, এসে চলে গেছে। আর রিম্পাও এখনো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, উঠে গেছে ল্যাদ থাদ খেয়ে। এখন হচ্ছে একটু, আমি বললাম একটু চা করি আজকে। রিম্পা 2-3 দিন ধরে চা করছিল, এখন আজকে আমি একটু করি, তুমি খাও। চা এদিকে রেডি। চা পান করতে করতে ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা একটু দেখছিলাম, এখন লাঞ্চ হয়েছে আর আমিও এদিকে বেরোচ্ছি। আর 1 উইকেট বাকি রবিচন্দ্রন আশ্বিনের 500 টেস্ট উইকেট হতে, বিশাল বড় মাইলস্টোন একটা। আর রিম্পাও রেডি হলে বেরোবে। সত্যি কথা বলছি, আজকে সেই লেভেলের রোদ তাকানো যাচ্ছে না, এখনো সানগ্লাস পরেই বেরোতে হবে। বেরোতে বাজে 1:30, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার রেডি হবো, দোকানের দিকে যাব। কুটিতে দোকান অবধি হেঁটে হেঁটে যাবো, তারপর আমায় দিয়ে আসবে। আজকেই যাচ্ছি দোকান, কালকে একটু হয়তো দেরি করে যেতে হতে পারে দোকানে, কারণ আমাকে কালকে লাগেজ ফাগেজ আমার যেগুলো নিয়ে যাবো, পরশুদিন আমার লখনৌ যাওয়া, লাগেজ টাগেজগুলো প্যাকিং করতে হবে সেই জন্য। আর কালকে সকালবেলা মানে ভোর 5টায় আমার আর কুটির এক জায়গায় বেরোনোর আছে। সেটা কেন বেরোনো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। আর পরশুদিন তো লখনৌ যাওয়া। লখনৌ অনেকে জিজ্ঞেস করছিলে দিদি লখনৌতে কেন যাচ্ছ। আমার যে বড় যা আছে দিয়ার যে বোনের বিয়ে তোমরা দেখলে 30 তারিখে বিয়ে গেছে, 30শে জানুয়ারি, সেই দিদিরই রিসেপশন হচ্ছে লখনৌতে। মানে ছেলে হচ্ছে, মানে আমাদের জামাইবাবু হচ্ছে লখনৌর, তাই জন্য লখনৌতেই রিসেপশন হবে। তাই জন্য 30-40 জন আমরা যাচ্ছি। কুট্টি যাবে না, আমি যাচ্ছি। এই বাড়ি থেকে আমি, রিনামা কাকা 3 জন যাব। দিদিয়ারও যাওয়ার কথা ছিল, বাট সোনা বাবা অনেক ছোট, ওকে নিয়ে দিদিয়া পারবে না, তাই জন্য দিদিয়া যাচ্ছে না। আমি, রিনামা কাকা যাবো। তারপর তো বড়দা, দিয়া, মিষ্টিমা, আরও দিয়ার বাপের বাড়ির সবাই তো যাবেই, অসুবিধা হবে না। আমাদের দুপুর 1টায় ট্রেন, কুম্ভ এক্সপ্রেস ট্রেন। ওখানে তো প্রচুর মজা হবে, তাই ব্লগ কেউ মিস করো না। জানি না ওখানে আমি প্রপার ব্লগ দিতে পারবো কিনা, বাট মিনি ব্লগ আমি পার ডে একটা করে পোস্ট করবো, সেটা একদম কনফার্ম। মানে মাম্মাম করছে মাছের ডিমের বড়া। এই যে এটা কি করবে, এটাই মাছের করে নিক, তারপর আমিও রেডি হই, আমাকে বেরোতে হবে আবার। আমি ফুল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এবার খাবারটা গোছাবো, গুছিয়ে বেরিয়ে যাবো। বর্তার সাথে দেখা হলো হঠাৎ, আমি এই দোকান যাব বলে বেরোলাম। আর এই যে খাবার দাবার নিয়ে, সোনা বাবার শরীরটা খারাপ, তাই সোনা বাবার সাথে একটু ছিলাম। আমি বেরিয়ে গেছি, কুটিতে দোকানে গেলাম। কুটি আমাকে আবার নিয়ে এখন দোকানে ছাড়তে যাচ্ছে, আবার আমাকে ছেড়ে আবার দোকানে ঢুকলো, ওদের দোকানে। আজ দোকানে প্রচুর চা, বাড়ি যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। চলো বাড়ি যেতে হবে। আমি এই জাস্ট এলাম, আমার তো কপালটাই খারাপ, বললাম না যে এই ফোনটা দিয়ে আমি ব্লগ করি আর কি, সেই ফোনটা খারাপ হয়ে গেছে। মানে সারা বছর সময়টাও পাচ্ছি না, একটু সফটওয়্যার আপডেট মারতে হবে। আমি একদমই সময় পাচ্ছি না কোনো ফোনের দোকানে দিয়ে আসা। দেখি এর মধ্যে হয়তো রাজেশকে দিয়ে বা নিজে একটু সময় বার করে গিয়ে দিয়ে আসবো। কারণ আমি আসছি যাচ্ছি কী করছি কিছুই করে উঠতে পারছি না। আর ক্যামেরা তো সেই আলমারিতে ঢুকিয়ে রেখেছি, পড়েই আছে, বারই করা হয় না। চলো যেতে হবে, আমাকে আবার 8:30টার মধ্যে দোকানে ঢুকতে হবে। আমি এসছি 7:30টার সময়, রিম্পার দোকানের কিছু ভিডিও ছিল, সেগুলো সারলাম। এখন চলো জামা কাপড় গোছাবে তো, আর একদিন বাকি, ট্রলি নামাতে হবে। রাজেশ নামিয়ে দেবে, নামিয়ে দেবে, ঠিক আছে চলো। বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন একটু ঠান্ডা লাগছে। আর যে বর্দা সকালবেলা ফোন করে বলছে লখনৌতে যে আমরা যাবো, লখনৌতে নাকি 7 ডিগ্রি টেম্পারেচার। ফুল জমে যাবো তো। কি বিয়ে বাড়িতে বউ ভাতে সাজবো, তো সোয়েটার পরে ঘুরতে হবে। কি বলেছিলাম না, মেয়েরা সাজলে ঠান্ডা লাগে না। আমি তো আমার স্লিভলেস, দেখা যাক কি হয়। যা পড়ে গেছে, আরেকটা আছে না। কি গো, আমি একটু এসছি, আবার চলে যাবো, দিতে এসছিলাম। দোকান থেকে এলাম তখন 8:30 বাজে, আর এখন ঘড়িতে বাজে 11:30। 8:30 থেকে পুরো 11:30 অব্দি দিদি আর ঘরেই ছিলাম, কারণ সোনা বাবার খুব জ্বর। আমি যখন এলাম তখন থার্মোমিটার মাপছে 102, মানে 102ও নয়, 2.9, 102.9 জ্বর। মানে এতটাই জ্বর ওর,
ঠান্ডা লেগেছে প্রচন্ড, তাই জন্য সোনা বাবার কাছেই ছিলাম। এই রাজেশ এলো এখন, ওকে নিয়ে একটু ওপরে এলাম। যে আমার বাংকারে ট্রলিটা ছিল, এটা নতুন ট্রলি, আমার বিয়ের দুটো ট্রলি, দুটোর মধ্যে এইটা একটা ছোটটা আর বড়টা এশাকে দিয়েছিলাম বিয়ে পুরী নিয়ে যাওয়ার জন্য, এশাদের ওখানে বাড়িতে আছে, নিয়ে আসতে হবে। এই ট্রলিটা রাজেশ বার করে দিল, এটাতেই রাত্রিবেলা যে প্যাকিং ট্যাকিংগুলো করে রাখবো, কারণ পরশু দিনই তো আমাদের লখনৌ যাওয়া, ওই জন্য আমাদের বলতে আমার একার, মানে আমি সবার সাথে যাবো, কুট্টি যাবে না, যাওয়ার ওই জন্য প্যাকিং করবো বলে রাজেশকে দিয়ে বার করিয়ে রাখলাম। এই জাস্ট ওপরে এলাম, সোনা বাবার ওষুধ টষুধ খাওয়ানো হলো, খাওয়া দাওয়া করানো হলো, জোরজাবস্তি খেতে তো চাইছে না, অনেক জ্বর ওর, এখন একটু ঠিক আছে ওষুধপত্র দিয়ে। এই জাস্ট আমি ওপরে এলাম, সেই 8:30টায় ঢুকেছি ঘরে, এখন ঘড়িতে বাজে 12:10, ওপরে উঠলাম, এখন করব একটু তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। কালকে ভোরবেলা আবার 5টায় আমার বেরোনো আছে, আমি আর কুট্টি একটু বেরোবো, 5টা থেকে 10টার মধ্যে আবার বাড়ি চলে আসবো, যাবো একটু বালিগঞ্জ, কারণ হচ্ছে বর্ধমানে যে পল্লবীদি থাকে সবাই জানো, পল্লবীরা ডাক্তার দেখাতে আসবে, সেই জন্য আমরা একটুখানি, ওরা এখানে যেহেতু আসছে তাই জন্য আমরাও একটু যাবো দেখা করার জন্য, তাই জন্যই যাওয়া আর কি। তেল ছড়িয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, এবারে একটু প্লেন সাদা আলুর তরকারি বানাবো। তরকারি ফুটছে, এবারে একটু নুন চিনি দিয়ে নামিয়ে নেবো। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, দোকান বন্ধ করে একবার ক্লাবের ওখানে গেছিলাম, আমাদের একটা বন্ধুর মানে আজকে জন্মদিন, তাই কেক ঠেক কাটা হচ্ছিলো, ওই জন্য একবার গেছিলাম আর কি। তারপরে এই জাস্ট এখন বাড়ি ফিরলাম, ফ্রেশ ট্রেশ হলাম, কাজকর্ম সারলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হঠাৎ, সকালবেলা সেই লেভেলের গরম, রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা, বেশ জমে যাচ্ছে ওয়েদার। আর এবারে অনেকটাই রাত হয়ে গেছে, এখন ডিনার করব, আর আমাদের আবার কাল সকাল 5:30 পৌনে 6টার মধ্যে বেরোতে হবে। শুধু হাওয়া দিচ্ছে দেখো, জাম গাছের পাতা বলে কি বেশি নড়ছে না, কিন্তু হাওয়া বেশ দিচ্ছে, বেশ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর ডিনারটা এই যা সারলাম, আর অনেকটাই রাত হয়ে গেছে, উঠতে হবে তাড়াতাড়ি। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পারলে পেজটা প্লিজ ফলো করে নিও। আর এই যে রিম্পা যাবে লখনৌ, ট্রলি বেরিয়ে গেছে, আর একদিনের অপেক্ষা, আজ সোমবার, কাল মঙ্গলবার দিয়ে বুধবার ওদের ভোরবেলা একটা ট্রেন, আমি হয়তো হাওড়ায় ছাড়তে যেতেও পারি, নাও যেতে পারি, এখনও সেটা ঠিক নেই, যা হবে দেখা যাবে। ভালো করে ঘুরে আসুক, ভালো করে রিসেপশন কাটিয়ে আসুক, তারপরে এসে আবার একটা ছোটোখাটো মানে একটা ঘোরাঘুরি হতেও পারে, নাও হতে পারে, সেটা আমরা ক্রমশ প্রকাশ্য। চলো টাটা, গুড নাইট।